বন্ধুরা, এই ছবিটি ভালো করে দেখুন। একদল গেরুয়া জঙ্গি বাহিনী, এই দেখুন, হাতে অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তার ধারে ওপেন তারা অস্ত্র বিলি করছে। একজন বন্ধু সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে এদের মাথায় টুপি আর গালে দাড়ি থাকলে এদেরকে জঙ্গি আর আতঙ্কবাদী বলতাম, কিন্তু এদের কপালে তিলক আর গলায় গেরুয়া গামছা থাকায় এদেরকে ধর্মযোদ্ধা বলছি। এই হলো আমাদের দেশ, আমাদের সমাজের কিন্তু এই পরিস্থিতি। আপনারাই বলুন, এই যে জঙ্গিগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন হাতে অস্ত্রশস্ত্র নিয়ে, প্রকাশ্যে এরা কারা কারা এভাবে ঘুরে বেড়ায়? নিশ্চয়ই এগুলো জঙ্গি, সন্ত্রাসবাদী, আতঙ্কবাদীদের দল বললেই চলে। কিন্তু দেখুন, মিডিয়া এদেরকে সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদী বলছে না। হিন্দুত্ববাদী ভাই বন্ধুদেরও কিন্তু এদের সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদী মনে হয় না, বা তারা বলেনও না। যদি এই ব্যক্তিগুলোই এরাই যদি মাথায় টুপি আর মুখে দাড়ি আর চেহারায় যদি পাঞ্জাবি বা কিছু থাকতো, তাহলে তাদেরকে জঙ্গি, সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী বিভিন্ন রকম বলতে কিন্তু সুবিধা হতো। তো এদেরকে উদ্দেশ্যে আপনারা কি বলবেন, যারা এই প্রকাশ্যে রাস্তায় অস্ত্র বিলি করছে? শোনা যাচ্ছে কয়েকজন নাকি গ্রেপ্তারও হয়েছে উত্তরপ্রদেশে। যাই হোক, সে বিষয়টা একেবারে খুব ভালোভাবে জানি না, গ্রেপ্তার হলেও হতে পারে। কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে তো আমরা দেখলাম তো কিছুদিন আগে প্যাটিস বিক্রেতাকে, আক্রমণকারীদেরকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরা তাদেরকে গেরুয়া আপনার কাপড় দিয়ে বরণ করে, তাদেরকে গলায় মালা পরিয়ে বরণ করলো। অপরাধীদেরকে যদি এভাবে বরণ করে নেওয়া হয়, আর এদেরকে কি বলবেন? এদেরকে কি জঙ্গি, সন্ত্রাসবাদী বলা যাবে? কমেন্ট বক্সে জানান।